মহাভারত। যোধন, আমি ভেবেই পাচ্ছি না মামাশ্রীর নিজেকে এত আনন্দিত দেখাবার কি প্রয়োজন ছিল। এমন মনে হচ্ছিল যেন উনি এই শুভ সংবাদের জন্য সর্বদা পথ চেয়েই বসেছিলেন। আর যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের সংবাদ শুনতেই উনি সাথে সাথে ইন্দ্রপ্রস্থ দৌড়বেন। কিন্তু তুমি এটা কাকে জিজ্ঞাসা করছো? গান্ধার নরেশ তো এখানে নেই, আর আমি ওনার তরফ থেকে উত্তর দিতে পারবো না, কারণ আমার তো সব সময় ওনার চিন্তাধারা বাঁকাই মনে হয়েছে। মামাশ্রী তো মামাশ্রী, এখানে তো পিতাশ্রীরও আনন্দ হরা কলসির জলের মতো ছলকে ছলকে পড়ছে। ওনার আনন্দ নকল ছিল না। তবে কি মামাশ্রীর আনন্দ নকল ছিল? ওনার ঝুলিতে নকল আর বিষ ছাড়া আর কিছুই নেই মিত্র। এই পরচর্চা কার জন্য করছো অঙ্গরাজ? যদি বাঁচতে চাও তবে মেকি হতে শেখো অঙ্গরাজ কর্ণ, মেকি হতে। জরাসন্ধ বধের পরে সারা ভারতবর্ষ পাণ্ডবদের ভয়ে ভীত রয়েছে, কিন্তু এটা কখনো ভুলে যাওয়া উচিত নয় যে শকুনির তুনের মধ্যে এখনো অনেকগুলো অভ্যর্থবান আছে। আর তুমি ভাগ্নে দুর্যোধন, তুমি যদি তোমার এইটুকু বুদ্ধি না থাকে তবে নিচের চেয়ে বড়দের বুদ্ধি থেকে লাভ নাও, লাভ। যদি পাণ্ডবরা রাজসূয় যজ্ঞ করে নেয় আর তুমি এখানে মুখ ভার করে বসে থাকো, তবে সমস্ত দেশ এটাই বলবে যে দুর্যোধনের হৃদয় খুবই ছোট। আর তাছাড়াও ওরা তো খাণ্ডবপ্রস্থকে স্বর্গ বানিয়ে নিয়ে সমস্ত জনগণের হৃদয় জিতেই নিয়েছে। তবে কি তুমি এটাই চাইছো যে ওরা হস্তিনাপুরকেও জিতে নিক? মামাশ্রী, হস্তিনাপুর কোনো ক্ষীরের থালা নয় মামাশ্রী, যে ওরা আসবে আর খেয়ে চলে যাবে। কাব্য আর রাজনীতিতে এটাই পার্থক্য অঙ্গরাজ, এটাই পার্থক্য। রাজনীতিতে উপমার জন্যে কোনো স্থানই নেই, যা আছে তা আছে, যা নেই তা নেই। আমি তো বলছি, তোমার মধ্যে যদি এই রকম দোষ না থাকতো অঙ্গরাজ, তাহলে তুমি সত্যিই উপযুক্ত ব্যক্তি হতে। তুমি কথা বলো অনেক বেশি, কিন্তু কিছুই শোনো না। বিড়ালের মতন নিজের থাবাকে লুকিয়ে রাখতে শেখো অঙ্গরাজ কর্ণ। আর আমার বিচারে যদি তোমাকে ওখানে আমন্ত্রণ করা হয়েছে তবে তোমার ওখানে অবশ্যই যাওয়া উচিত। আর যদি তোমার ঠোঁটের মধ্যে হাসি না থাকে কর্ণ, তবে আমার থেকে নিয়ে যাও। আর জীবনের এই নিয়ম সর্বদা মনে রাখবে যে জ্বলো অবশ্যই, কিন্তু যার জন্য জ্বলছো ওকে নিজের জ্বলনের আভাস কিছুতেই পেতে দেবে না। এটাই হলো শকুনির নীতি। আর এই নীতি যদি আপন করে নাও, তোমার রাত্রিতে শান্তিতে ঘুম আসবে। মহাভারত।